আমাদের যারা আন্দোলন সংগ্রামের সাথী তাদের সাথে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে চলেছি। ইতিপূর্বেও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আমি কথা বলেছি। আমার যে টিম, সেলিমা আপা, আব্দুল ওয়াল মিন্টু সাহেব এবং শাহজাহান সাহেব, এই টিম আমরা কথা বলেছি। আজকেও আমরা বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি। আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবগুলি নিয়ে এখানে আলোচনার বিষয়বস্তু না। তো আমরা সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করেছিলাম, সেখানে সে আলোচনার বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি এবং আমাদের আগামী দিনে কি করণীয় এই সম্পর্কে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হবে, যেমন আজকেই খানিকক্ষণ পরেই সমমনা জোট বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত, তাদের সঙ্গে আমরা বসবো, আলোচনা করব, আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে আমাদের আরেকজন সহকর্মী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের নেতৃত্বে অন্যান্য দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তারাও আপনাদের সঙ্গে কথা বলেছেন। তো আমি বিএনপির পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ফরমাল বক্তব্য আমরা পরে দেব। আজকে আমি লেবার পার্টির মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এই যুগপৎ আন্দোলনে খুবই সক্রিয় অংশীদার, যারা একসময় 20 দলীয় জোটেও ছিলেন, তারও আগে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জাগো ফ্রন্ট, সেই ফ্রন্টেও বাংলাদেশ লেবার পার্টি ছিল। সেই দলটির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, উনি আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুরা এবং আমাদের নেতৃবৃন্দ, আমরা আজকে এক ক্রান্তিকালে, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17টি বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল মানুষের মিলন মেলায় আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং আজকে এই সরকার বিগত প্রায় 8 মাস যাবৎ তারা দায়িত্ব পালন করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, আমরা সবার সম্মতিতেই তাকে এই দায়িত্ব প্রদান করেছি। এজন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক। তিনি আমাদেরকে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের সরকার, একটা বিশেষ সময়ের জন্য বিশেষ সন্ধিক্ষণে গঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বড় হিসাবে আমরা ধারণ করি। আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। আমরা এর আগে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছি। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2023 সালে জুলাই মাসে আমরা 31 দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি। যখন এই কোটা সংস্কার আন্দোলন তথা এই গণ অভ্যুত্থানের যে ছাত্রদের আন্দোলন তা শুরু হয়নি, আমাদের 1 দফা তখনও চলছে, যখন ছাত্ররা কোটার দাবিতে রাস্তায় নেমেছে। তেমনিভাবে আমাদের দাবি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়। এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। দীর্ঘ 17 বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো তারা ভোটের অধিকার প্রয়োগ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা সামনে একটা জানতে চাওয়া, বিএনপি যে 31 দফা দিয়েছে সংস্কার ইস্যুতে, এখন ঐক্যমত্য কমিশনে অনেক বিষয় নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী ক্ষমতা 2বারের বেশি হতে পারবে না, আপনারা বলছেন যে বিরত দিয়ে 3বার হতে পারবে। বিএনপি কি 31 দফা থেকে সরে যাচ্ছে?
না, ঠিক আছে, ঠিক আছে। হবে না হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে কোনো সরাসরি তো কোনো ব্যাপার নাই, ওটা আমাদের প্রস্তাব। সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব এসছে সেই প্রস্তাব, সেখানের ব্যাপারে আরো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা তাদের মতামত ব্যক্ত করেছে। এই নিয়ে এখনো কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলেছি যে পর পর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই থাকতে পারবে না এই শব্দটা এর আগে কিন্তু কেউ উচ্চারণ করে নাই। আমরা বলছি পর পর দুইবারের বেশি না। আর কিছু প্রস্তাব আসছে যে দুইবারের বেশি না, তফাৎটা এই আর কি, তাই না? এই নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে কোনো কনক্লুশন এখনো হয় নাই। আমরা কাজে এই নিয়ে সরে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই এখনো। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, 31 দফা কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছিলাম তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে আমাদের এই 31 দফার ভিত্তিতে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব, কোনো বিষয় যদি কারো থাকে তাহলে সেটা আমরা বিবেচনা করব। আমরা এটা দেখব যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় এবং সেটা যদি আমরা মনে করি যুক্তিসঙ্গত, অধিকতর যুক্তিসঙ্গত এবং দেশ এবং জনগণের জন্য অধিকতর কল্যাণকর, সেটা গ্রহণ করাই তো আমাদের 31 দফা থেকে বিচ্যুত হওয়ার ব্যাপার নাই। কারণ আমরা তো নিজেই বলেছি যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় তাহলে সে প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা এখনো এই ব্যাপারে কোনো কনক্লুশনে আসি নাই, কাজেই এই ব্যাপারে বক্তব্যের কোনো পরিবর্তন হয় না। আপনারা তো বিভিন্ন যুবতার সাথে শহীদদের সাথে বৈঠক করছেন, সবাই বলছেন এবং আপনারা কিন্তু আমরা কভার করতে গিয়ে দেখেছি যে আপনারা বলছেন সবাই একমত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টি। গতকালকেও আমরা দেখেছি যে আরো কিছু অঞ্চলের সঙ্গে সারিনা হোটেলে বাম দলের কিছু সংগঠনের রাজনৈতিক দল বৈঠক করছেন, সেখানে তারা বলছেন যে ডিসেম্বরের নির্বাচন চায়। বাধাটা কোথায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন? আমাদের বিবেচনায় তো কোনো বাধা দেখি না। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। সরকার তো বলছে ডিসেম্বর থেকে জুনে, এরপরে কেন রোডম্যাপটা দরকার? আমরা ডিসেম্বর থেকে জুন মানে কি, তাহলে ডিসেম্বরে হতে পারে। আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে, যে ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। ডিসেম্বরকে ধরে না, আমরা বলি নাই সেটা, আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই কেউ। কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। ডিফারেন্স খুব বেশি না তো, না 6 মাস না। আপনার তো সরকার বলে নাই আর কি যে তারা বলছে জুনের মধ্যে, তারা এই কথা বলে নাই যে জুনে হবে, কাজে 6 মাস না তো। তারা ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হতে পারে। তারা বলছে যা সে কথায় জানুয়ারিতে হতে পারে, তারা যা বলছে তাতে ফেব্রুয়ারিতে হতে পারে। কাজে আমাদের সঙ্গে তো ডিফারেন্স বহু মাসের না। আমরা শুধু বলছি যে কথাটা এইভাবে না বলে এইভাবে বলে, ডিসেম্বর থেকে জুন না, আমরা বলছি ডিসেম্বরে হবে, এটা বলে এই তো বলে। জাতীয় নাগরিক পার্টি বলছে যে প্রশাসনের অনেকে বিএনপির হয়ে কাজ করছে, সেক্ষেত্রে তারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। যিনি বলেছেন তিনি তো সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসাচ্ছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, কোথাও বিএনপির কোনো লোক ছিল না।
যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের 700-র মতো অফিসারদের 114 জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় বলেন? যে নতুন যাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে, যদি বলেন যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে, তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে। কিন্তু হয় নাই, তো একজনকেও হয় নাই। কাজে এই কথার যুক্তিটা কি, ভিত্তিটা কি? আপনারা কেউ বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন? আপনারা জানেন না এসব? তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? আই এম সরি, আমাদেরকে জিজ্ঞাসা করে কেন কষ্ট দেন ভাই? থ্যাংক ইউ। আমরা এই দাবির জন্য আমরা একটা প্রস্তাব রেখেছি বা একটু আমরা একটা প্রস্তাব রেখেছি যে একটা কনভেনশন করার জন্য, যে একটা জাতীয় কনভেনশনের মতো একটা প্রস্তাব করেছি লেবার পার্টির পক্ষ থেকে, আর বিএনপির কাছে এটা বিবেচনার জন্য আমরা প্রস্তাব করেছি। ধন্যবাদ।